আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা এমএস ওয়ার্ডের কলাম কিভাবে বর্ডার দেওয়া যায় সেটা আমরা শিখব। তো এটা শেখার জন্য আমি কিছু লিখে রাখছি, আপনিও লিখে রাখবেন বন্ধুরা। তো লিখছি, তো আমি যেভাবে যাব আপনি সেভাবেই যাবেন। পেজ লেআউটে যাবেন বন্ধুরা, খেয়াল করেন, পেজ লেআউটে যাবেন, পেজ সেটআপের ছোট্ট অ্যারোতে যাবেন। যাওয়ার পরে মার্জিনে ক্লিক করবেন, এখানে গিয়ে পয়েন্ট থ্রি অর্থাৎ টপে 0.3, বটমে 0.3, লেফটে 0.3, রাইটে 0.3 দেওয়ার পরে ল্যান্ডস্কেপ করে দেবেন, পেজটা পাথালে করে দেবেন। এখানে পেপারে যাবেন, পেপারে গিয়ে এখানে গিয়ে A4 করে দেবেন। কি দিবেন? A4, ওকে করবেন। দেখেন বন্ধুরা, পেজটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, A4 হয়ে গেছে। আবারও দেখাচ্ছি, পেজ লেআউটে যাবেন, পেজ সেপারেট ছোট্ট অ্যারোতে যাবেন, পেপারে A4 দিবেন, মার্জিনে 0.3 আর ল্যান্ডস্কেপ করে দিলেন, ওকে। এবার আমরা পেজ লেআউট মেনু, বন্ধুরা খেয়াল করেন, পেজ লেআউট মেনু এখানে গিয়ে কলাম, 2 কলাম দেন, 2টা কলাম হয়ে গেছে, দেখেন ভাগ হয়ে গেছে বন্ধুরা, খেয়াল করছেন। আবারও দেখেন, পেজ লেআউটে গিয়ে কলামে যাবেন, 2 কলাম দিবেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে ইনসার্টে যাবেন। কোথায় বন্ধুরা খেয়াল করেন, ইনসার্টে যাবেন, এখানে গিয়ে শেপে গিয়ে এখান থেকে আপনি যেটা দিতে চান, আমি দিলাম রেক্টেঙ্গেল। দেওয়ার পরে এভাবে ধরে আমি টেনে দিতেছি বন্ধুরা, খেয়াল করেন, এভাবে ধরে আমি টেনে দিলাম। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে বন্ধুরা খেয়াল করেন, এটা ক্লিক থাকা অবস্থায়, বাহিরে ক্লিক না, এখানে বৃত্ত থাকা অবস্থায় এখানে টেক্সট ওয়ার্পিং এ যাবেন। যাওয়ার পরে এখানে গিয়ে বি হ্যান্ড টেক্সট, কি করবেন? বি হ্যান্ড টেক্সট। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখানে ফরম্যাট মেনু, বন্ধুরা খেয়াল করেন, ক্লিক থাকা অবস্থায় এখানে ফরম্যাটে গিয়ে এই যে এই ছোট্ট অ্যারোতে যাবেন, স্পেস আউটলাইন। যাওয়ার পরে ওয়েটে যাওয়ার পরে আপনি এখান থেকে বর্ডার আপনি মোটা করবেন না, ছোট করবেন না, চিকন করবেন না, হালকা করবেন, তাই যেটা আপনি দিন, কারণ আমি মোটাই দিলাম। দেখছেন বন্ধুরা, দিছি। দেওয়ার পরে কি করতেছে, এখন চাইতেছে এটা আবার এটাতে দিব। আপনি অল্টার কন্ট্রোল ধরার পরে বন্ধুরা খেয়াল করেন, কন্ট্রোল অল্টার ধরার পরেই এখানেই দেখেন প্লাস চিহ্ন আছে, দেখেন এই রেখার উপর ক্লিক করে ধরে এই পাশে টেনে দেন। খেয়াল করেন, টেনে দিলাম। দেখেন বন্ধুরা কি হলো, দুটাই একসাথে হয়ে গেল বন্ধুরা, খেয়াল করছেন। দেখেন এখানে গিয়ে আবার আরেকবার বলে দেই, যদি আপনি এভাবে অনেক সময় ধরা যাবে না, অনেক সময় ধরা যাবে, তখন যদি না ধরা যায়, মানে এই রেখাটা যদি বর্ডারটা যদি ধরা না যায়, এখানে হোমে যাবেন, হোমে গিয়ে সিলেক্ট অবজেক্ট, এখানে ক্লিক করলে আপনি ধরতে পারবেন বন্ধুরা। আবার ডিলিট করে দিলাম, আরেকবার দেখাবো। এখানে গিয়ে কন্ট্রোল অল্টার ধরে টেনে, দেখেন প্লাস চিহ্ন আছে মাউসের সাথে, এখানে ক্লিক করবেন বন্ধুরা, মাউসটা খেয়াল করেন, এখানে ক্লিক করে ধরে এই পাশে ছেড়ে দিবেন সুন্দর করে। দেখেন বন্ধুরা হয়ে গেছে, খুব ইজি পদ্ধতিতে দেখা দিলাম। অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে, আপনি যদি কাজ করেন, আপনার যদি দরকার পড়ে, আমার ভিডিওটা দেখলে আমি মাস্ট দিয়ে আমার মতো সহজ সরল ভাষায় কেউ বলে না, কারণ আমি খুব গ্রামের মানুষ, সহজ সরল ভাষা আমি আপনাদেরকে শেখায় যাই। এজন্য বলি বারবার যে কথার মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আর এই ভিডিওটি বেশি না, আপনি 1 থেকে 2 বার দেখবেন, আমি আশা করি যে আপনি শিখতে পারবেন বন্ধুরা। আর ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকৃত হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর নতুন ভিডিও অবশ্যই আমি ইউটিউবে দিব, যাতে আপনারা শিখতে পারেন বন্ধুরা। ভালো থাকেন।